আমরা গেছিলাম দাদা বৌদির হোটেলে লাঞ্চ সারতে। আমার সাইডে যে আওয়াজগুলো হচ্ছে একটু ইগনোর করবেন, কারণ একদম ট্রাফিকের মধ্যে রয়েছি। তো আমরা দাদা বৌদির হোটেলে লাঞ্চ সারতে গেছিলাম, সেখানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। দাদা বৌদির হোটেল এখানে অনেকগুলো এখন হয়ে গেছে, অরিজিনাল খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তো আমরা লোকাল যে দোকানগুলোতে জিজ্ঞাসা করে করে আমরা একদম যে পুরনো অথেন্টিক দাদা বৌদির হোটেল সেখানে গেছিলাম। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য খুব সরি, কারণ আমরা এতটাই হাংরি ছিলাম, এত বেলা হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। খুব সুন্দর একটা থালি ছিল, 180-র একটা থালি ছিল, স্পেশাল থালি, যেখানে ছিল ভাত, বাসমতি চালের ভাত, ডাল, ছুরি আলু ভাজা, বেগুনি, আলু পোস্ত, ফুলকপির ডালনা, চাটনি, পাঁপড়, টক দইয়ের জায়গায় আমরা আবার মিষ্টি দইও নিয়েছিলাম। তো খুব সুন্দর, সব মিলিয়ে খুবই ভালো লাগলো ওখানকার খাবারের কোয়ালিটি এবং সেই ঘরোয়া একটা হালকা রান্নার একটা আমেজ, খুবই ভালো লাগলো। দিন তো আজকে প্রায় মোটামুটি শেষ। তো আজকে এখন আমরা যাচ্ছি দক্ষরাজের টেম্পেল, যেটা দক্ষেশ্বর মহাদেব টেম্পেল নামেই বেশি পরিচিত। এখন আমরা দক্ষেশ্বর টেম্পেল যাচ্ছি। ওখানের দাদা বৌদির হোটেল থেকে একটু এগিয়ে, ওখান থেকে বিষ্ণুঘাটের ওখান থেকেই আমরা টোটো করে নিয়েছি। ওখান থেকে টোটো করে আমরা এখন যাচ্ছি দক্ষেশ্বর টেম্পেল। হয়তো আজকে দক্ষেশ্বর টেম্পেলেই আজকের মতন দিনটা আমরা শেষ করে নেব। কাল শুরু হবে আবার একটা নতুন, কালকে একটা বিশাল অ্যাডভেঞ্চার আছে, তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন দেখি দক্ষেশ্বর টেম্পেলটা ঠিক কতটা সুন্দর। পৌঁছে গেছি দক্ষেশ্বর মহাদেব টেম্পেল। বেশ ডিস্টেন্স আছে, হরকিপৌরি ঘাট থেকে বেশ অনেকটা সময়ই লাগলো। এখানে টোটো আপ ডাউন মিলিয়ে 200-400 টাকা চারজনের চেয়েছিল, পার হেড 50 করে একবারে চেয়েছিল। আপনারা দরদাম করে নিতে পারেন সুবিধা মতন, বেশ সুবিধা মতন বাজেট ফ্রেন্ডলি করেই ওরা নিয়ে আসে। তো আমরা পৌঁছে গেছি, এবার ভেতরে গিয়ে দেখা যাক যে টেম্পেলটা ঠিক কতটা সুন্দর। চলো দেখে নিই, বাইরে থেকে একবার ভিউটা দেখে নাও, তারপরে ভেতরে যাচ্ছি। আমি রিন্টুর ফটোগ্রাফের অপেক্ষায় বসে থাকি। এই সেই সতী মায়ের জন্মস্থান, অবশেষে পৌঁছালাম এখানে। অনেকগুলো মন্দির আছে এই দক্ষেশ্বর মহাদেব টেম্পেলে, তার মধ্যে প্রাচীন কালী মন্দির, প্রাচীন দুর্গা মন্দির, সতী মায়ের জন্মস্থান, এগুলো দেখতে বেশ ভালো লাগলো। এখানে পাশ দিয়েই গঙ্গা বয়ে যাচ্ছে। আহা, অপরূপ একটা সৌন্দর্য লাগছে, দারুণ খোলা জায়গা। মিহু সে হাই। এই হলো 10 মহাবিদ্যা মন্দির, খুব সুন্দর জায়গাটা। হরিদ্বার আসলে এটা একটা মাস্ট ভিজিট প্লেস।